সেদিনকার যে বোনের বাড়ি গেলাম, গোপাল পুজোর উদ্দেশ্য তো ছিলই যে গোপালের ভোগ খাবো, মানে নন্দভোগ যে খাবো সেই উদ্দেশ্যে তো গিয়েইছিলাম। তো হাসছি কেন জানো? বেশির হাসছি হচ্ছে দাদাভাইয়ের হাতে দেখো ঘুড়ি, লাটাই, সুতো সব নিয়ে যাচ্ছে বোনের বাড়িতে। বোনের হাজব্যান্ডও ঘুড়ি ওড়াবে, ও ঘুড়ি ওড়াবে বলে, আর সবার জন্য ঘুড়ি, লাটাই, সুতো নিয়ে আগে থেকেই রেডি করে রাখছে, কারণ সামনে বিশ্বকর্মা পুজো আসছে, তখনও ওখানে গিয়ে ঘুড়ি ওড়াবে একসাথে সবাই মিলে, খুব মজা করে ওরা ঘুড়ি ওড়ায়। তো সেই উদ্দেশ্যেই কিন্তু আরও বেশি করে যাওয়া। তো চলে আসলাম দেখো ট্রেন ধরে আমরা আমাদের বোনের বাড়ির এখানে এসে মিষ্টি নিয়ে নিলাম ঠাকুরের জন্য। আর দাঁড়িয়ে আছে আমার বোনের বর, ও বললো চল আমাদের সাথে। ওখান থেকে আর আমরা টোটো টোটো করিনি, একদম ওর গাড়ি করেই ওর বাড়িতে চলে যাচ্ছি, একদম বাইকে করে। তো বোনের বর ওখানে দাঁড়ানোই ছিল, তো চলে আসলাম দেখো। আর এইখানে দেখো এই দুষ্টুগুলো তো আগে থেকেই এসেছিল। এইবার ওরা তো লাটাই সুতো পেয়ে যে কি খুশি, কি খুশি, কি বলবো, মানে ওদের জন্যও আনা হয়েছে। তো কি বলবো, ওরা মানে ভীষণ খুশি, ওড়াতে পারুক আর না পারুক। এ তো খুব ডেসপারেট এই ছেলে, একদম সুন্দর ঘুড়ি ওড়াতে পারে, আর ঘুড়ি সম্বন্ধে ওর সব রকম নলেজ আছে, জ্ঞান আছে আর কি। তো যাই হোক, ঘুড়ির সুতো টুতো করা হচ্ছে, আর একদম চলে আসা হয়েছে ছাদে। ছাদে প্রচুর হাওয়া চলছিল, আর সবাইয়ের হাতে একটা করে লাটাই নিয়ে আকাশের দিকে সব হা করে তাকিয়ে আছে। কারণ হচ্ছে বোনের এখানে প্রচুর ঘুড়ি ওড়ে এই সময়টা, সেই কারণে আরও বেশি করে তোমাদের দাদাভাইয়ের আসার উদ্দেশ্য আর কি। ও ঘুড়ি ওড়াতে ভীষণ ভালোবাসে। তো যেই শুনেছে এখানে প্রচুর, বোনের এখানে প্রচুর ঘুড়ি উঠছে, তো সেই সব শোনা মাত্রই একদম আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি। তো দেখো গোপালের ভোগ প্রসাদ নিয়ে আমার বোন ঘুরে বেড়াচ্ছে তোমাদের দাদাভাইকে দেবে বলে। ও এখনও খায়নি, আমাদের খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা খেয়ে টেয়ে ওপরে এসেছি, তো ওর জন্য এনে রেখেছে। আর আকাশ পরিষ্কার, আর একে দেখো কি নাচছে, ঘুড়ি কেটে গেছে, বোকাটা হয়ে গেছে বলে এর নাচানাচি শুরু হয়ে গেছে। তো যাই হোক, সময়টা সত্যিই খুব ভালোই কাটছিল, মানে এত সুন্দর মেঘমুক্ত আকাশও ছিল, আবার হালকা হাওয়া দিচ্ছে। আর আমার হাতে লাটাই ধরিয়ে দিয়েছে, ওটা কিন্তু আমি হাতে ধরে রেখেছি লাটাই, এই দেখো আমার হাতে লাটাই ধরিয়ে দিয়ে বলছে মাম্মাম তুমি ঘুড়ি ওড়াও, আমরা একটুখানি মানে আনন্দ করে নিই আর কি। ওরা নাচানাচি করছে কারণ ভোকাটা করেছে, আর আমার হাতে ঘুড়ির লাটাইটাকে ধরিয়ে রেখে দিয়েছে। তো যাই হোক, আমি সেটাই বলছি, আমি এখন ঘুড়ি ওড়াবো? ঘুড়ি ওড়াবি বলে এত করলি নিজে, আর আমার হাতে ধরিয়ে দিয়েছিস। তো খুব ভালোই লাগছিল, কারণ ঘুড়ি ওড়াতে আমরাও কেউ পারি না, কিন্তু যখন আকাশে ওঠে আর এরকম টান টান একটা উত্তেজনা যে কাটবে কাটবে, এরকম একটা মুহূর্ত খুব ভালো লাগে। তো সবাই মিলে দেখো ছোটরাও ছোটদের মতো আনন্দ, আর আমরা আমাদের মতো গল্প গুজব মজা এসব করছিলাম। আর এই এই দুটো তো একসাথে হলে পরে আর কোনো কথাই নেই। তো ভাইকে দেখো জল খাইয়ে দিচ্ছে, ঘুড়ি ওড়াতে ওড়াতে জল তেষ্টা পেয়ে গেছে ভাইয়ের, তাই জন্য আবার জল খাইয়ে দিল দিদিভাই ভাইকে। তো খুব কেয়ার করে দিদিভাই ভাইয়ের। আর আমরা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আর এখানে তোমার দাদাভাইকে দেখো ভোগ কাটা করার জন্য একদম উত্তেজনা, ঘুড়ি নিয়ে তখন পেছনে কে আছে সামনে কে আছে একদম দেখার কোনো সুযোগই নেই, সেজন্য আমরা খুব সচেতনভাবেই থাকি। আর আমরা তো ঘুরে 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 চারিদিকে, আমার ছোটো বোনও চলে এসেছে, এই যে ঘুরে ঘুরে সব ফটো তোলা, ভিডিও করা, এই সবগুলোই করছিলাম। আর গল্প গুজব আমরা আমাদের মতো বোনরা যে যা হয় একসাথে হলে পরে যে বোনরা আড্ডা মারে, সেই আড্ডা ঠাড্ডাই মারছিলাম, গল্প করছিলাম। আর ও ছাদটা আরও বেশি ভালো লাগছিলো, কেন ওই সময়টা আকাশটা মানে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, সেটাই আমরা বলছিলাম যে আকাশের দিকে তাকিয়ে যে বৃষ্টি হয়ে গেছে, আর আকাশ পরিষ্কার তখন একদম, মানে কিছুক্ষণ আগেই মেঘ ছিল প্রচুর, বৃষ্টি হওয়াতে এখন পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশটা। আর এইবার দেখো আমার মেজো বোনের বর ঘুড়ি ওড়াতে একদম প্রস্তুত হয়ে গেছে, একদম ও বেশ মনোযোগ সহকারে আনন্দ নিয়ে একদম ঘুড়ি ওড়াচ্ছে। তো বিশ্বকর্মা পুজোর আগেই আমাদের ঘুড়ি ওড়ানো এখানে স্টার্ট হয়ে গেছে, কারণ ছোটো মেজো বোনের এখানে প্রচুর প্রচুর ঘুড়ি ওড়ে। আর বিশ্বকর্মা পুজো তো বলার কথাই নেই। তো বিশ্বকর্মা পুজোতে তো সবাই আসবে, আমার ভাই আসবে, ছোটো বোনের বর আসবে, সবাই একসাথে এই ছাদে খুব হই হুল্লোড় হবে। তো তার আগে আমি বললাম যে তার আগে কি ট্রায়াল চলছে এখানে? বলছে হ্যাঁ ট্রায়াল চলছে। তো যাই হোক, সবাই মিলে ভালোই মজা করলাম। আর পুরো ভিডিওটা মানে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও। আর এখানে দেখো সত্যি আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে তাকিয়েই থাকি, ফ্রেশ হাওয়া দিচ্ছে। আর আমি একটু পার্লারে এসে সাজুগুজু করে নিলাম। তো চলো টাটা।